একটা ভিখারি শহরের রেল স্টেশন চত্বরে 15 বছর ধরে ভিক্ষা করত। কিন্তু সে কখনো জোর করে হাত পাতেনি। কারো মুখে হাসি ফোটালে তবে সে কিছু নিত। সারাটা দিন কেটে যায় কিছু খাওয়া আর কিছু টাকার আশায়। ভিখারি জানত তার জীবনের পথটা কাঁটায় ভরা। কিন্তু সেই দিনটা ছিল আলাদা। সেই দিন তাকে কেউ কোনো ভিক্ষায় টাকা পয়সা দেয়নি, সারাদিন কিছু খেতেও পায়নি। চিন্তায় রাস্তা হাঁটতে হাঁটতে আসছিল। তখন তার চোখ রাস্তার পাশের নোংরার মধ্যে একটা জিনিস দেখতে পায়, চকচক করছিল। ভিখারি সেটাকে তুলল। ধাতব একটা চাবি, পুরনো, ভারী আর রহস্যময়। চাবিটার মাথায় খোদাই করা ছিল এক অজানা প্রতীক। সে ভাবল, এটা কি স্রেফ একটা পুরনো চাবি? ভিখারি চাবিটাকে তার কাছে রেখে দিব। একটা কথা সব সময় বলতো, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমার মনটা এখনো ভেঙে যায়নি। একদিন বৃষ্টির দিনে এক ছোট্ট ছেলে এসে তার পাশে বসে পড়ে। ভিজে কাপড়, কাঁপা গলা। ভিখারি জিজ্ঞেস করল, তুই কাঁদছিস কেন রে? বাচ্চাটা বলল, আমার মা নেই, বাবা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমার খিদে পেয়েছে। ভিখারি নিজের ছোট্ট ঝোলা যা ছিল বার করে দিল, আধা রুটি আর একটু গুড়, সব বাচ্চাটাকে দিয়ে দিল। বাচ্চা চোখে জল, প্রথমবার কেউ তাকে ভালোবাসে। বাচ্চার মনে অনেক আনন্দের হল। সেই রাতে ভিখারি মনে মনে অনেক কষ্ট পেল, আর রাগে পকেট থেকে চাবিটাকে বের করে ছুঁড়ে ফেলে দিল। চাবিটা খট করে আওয়াজ করে খুলে গেল। ভিখারি চাবিটার কাছে গিয়ে দেখলে একটি কাগজ দেখা যাচ্ছে। ভিখারি কাগজটি হাতে তুলে নিয়ে পড়তে লাগলো। তাতে লেখা ছিল, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম চিলকানপুর। চারপাশে শুধু সবুজ আর পাখির ডাক। এই গ্রামে সূর্য যখন পাহাড়ের ছায়া ছুঁয়েছে, ঠিক তার নিচে গুহার মুখ খুলবে। সেখানে থাকবে সোনার রাজ্যের দরজা। ভিখারি তখন মনে মনে ঠিক করল, আমি যাব এই গুহার খোঁজে। পাহাড়ের দিকে রওনা দিল ভিখারি। পথে পড়ল ভয়ঙ্কর ঝোপঝাড়, পাহাড়ে খাঁজ আর মেলে না। আর তখন হঠাৎ করেই এক বিশাল বাঘের চোখের সামনে পড়ে গেল ভিখারি। কিন্তু বাঘ ছিল এক প্রাচীন মূর্তি, ভয়ঙ্কর দেখতে, কিন্তু আসলে সেটা ছিল এক পাজল দরজা। ভিখারি মানচিত্র অনুযায়ী পাজলটি খুলতে সক্ষম হয়। দরজা খুলতেই এক রহস্যময় গুহার ভেতরে ঢুকে পড়ল ভিখারি। ভিতরে পুরনো মাটির পাত্র, মূল্যবান মুদ্রা আর প্রচুর সোনালী মুকুট। কিন্তু ঠিক তখনই গুহার ভিতর কেঁপে উঠল, যেন কিছু একটার জেগে ওঠা। তখন ভিখারি বুঝতে পারে, এই গুপ্তধন শুধুই টাকার জন্য নয়, এর সাথে জড়িয়ে আছে এক প্রাচীন অভিশাপ। যদি লোভ করে সব নিয়ে যায়, তার সঙ্গে আমার প্রাণটাও যাবে। ভিখারি আজ আর স্টেশনে নেই। সে এখন একটি প্রচুর বড় অনাথ আশ্রম করেছে। সেখানে বাচ্চার মতো হাজার হাজার ছেলে এখন রয়েছে। ভিখারি তাদের দেখাশোনা করে আর ভালোবেসে তাদের সঙ্গে থাক। পেট ভরানোর স্বপ্ন দেখে। একটা চিঠি, একটা ভালোবাসা, আর একটা আত্মসম্মান। এক ভিখারিকে রূপ দিয়েছিল এক মহান মানুষে। কখনো কাউকে তার পোশাক বা অবস্থা দেখে বিচার করো না, কারণ কপাল পাল্টাতে কারো সময় লাগে। সেই মানুষটা হয়তো কারো কাছে পুরো দুনিয়া। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কারণ এই গল্পটা পৌঁছাক সেই মানুষের কাছে যাকে সবাই ভুলে গেছে।